আল্লাহ আমরা কিরামা মানুষ ছিলাম, কত বড় মানুষ আমরা ছিলাম। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসমানে চলে যাওয়ার পর আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর 560 বছর অথবা 610 বছর 600 বছরের মতো কাছাকাছি সময় এই মাঝখানের ব্যবধানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন। ও দুনিয়ার মুসলমান, ইতিহাসের কিতাবের মধ্যে এই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগ বলা হয়। কি যুগ? অনেকের মুখস্থ হয় না, এইজন্য কথা বলতেছে না। কি যুগ বলা হয় এটাকে? বর্বরতার যুগ, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, খারাপ যুগ, আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতে মানুষের অবস্থা কেমন ছিল জানেন? মানুষের চরিত্র কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল? একজনের উটে আর একজনের পুকুরে পানি খাইছে। এখন উট মনে করেন সে পানি খাবে, তাহলে আরেকজনের পুকুরে খাইলে তো এই উটের জন্য উচিত ছিল তার অনুমতি নেওয়া, না? হ্যাঁ, তাহলে সজাগ আছে আলহামদুলিল্লাহ। আমি তো মনে করতে ঘুমিয়ে গেছি। উট সে আরেকজনের পুকুরে গিয়ে পানি খাবে, তাহলে পানি খাওয়ার জন্য তো উট তো অবলা জাতি, ও তো কি করতে পারে না, কথা বলতে পারে না, ওর তো কিছু করার নাই, পানি খেয়ে ফেলেছে। এখন আপনার উটে আমার পুকুরে পানি খাইছে কেন? যতদিন পর্যন্ত দুইজন জীবিত আছে ততদিন পর্যন্ত দুইজনের মধ্যে জ্ঞানজাম। সুযোগ পাইলেই ওর ক্ষতি করে, ওর ক্ষতি করে। এইভাবে করতে করতে হায়াত শেষ হয়ে গেছে। মৃত্যুর সময় সন্তানাদিকে ডেকে ওসিয়াত করতেছে যে বাবা, অমুকের উঠে আমার পুকুরে একদিন পানি খাইছিল, সমস্ত জীবনটা আমি চিন্তা করেছি কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, আমি পারি নাই। বাজার তোদের কাছে বলে গেলাম আমার মরার পরে এই প্রতিশোধ তোরা অবশ্যই নিস। খুব আদর্শ নসিহত করেছেন না? না না, কথা বল। এটা কোনো মানুষের চরিত্র হইতে পারে না। একটু পানি খাইছে উঠে, এতটুকুই। আপনি শুনে দেখবেন, পড়ে দেখবেন যে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা কি ছিল, মানুষের চারিত্রিক অবস্থা কি ছিল। মায়ের ইজ্জত সন্তানের হাতে নিরাপদ না, মেয়ের ইজ্জত বাবার হাতে নিরাপদ না। এক কথায় গরু ছাগল সিরিগাল কুকুরের মতো চরিত্র ছিল ওই সময় মানুষের। এইরকম অমানুষে ভরপুর সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব, যার মতো মানুষ আগেও কোনোদিন ছিল না, ওই জামানায়ও কোনো সময় ছিল না, কিয়ামত পর্যন্ত তার মতো মানুষ আর পৃথিবীতে আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই রকম একটা কষ্টি পাথর, এই রকম একটা পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন পাথর, এই পাথরটাকে কি বলে? যেই পাথরের গায়ে পরশ পাথর, বা এই রকম একটা পরশ পাথরের মতো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি দুনিয়ার মধ্যে এসেছি তোমাদের মতো মানুষকে মানুষ করার জন্য। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তাই দুনিয়ার মধ্যে যত রকমের উত্তম চরিত্র হইতে পারে, যত রকমের উত্তম আদর্শ হইতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে পৃথিবীর কোনো আদর্শ টিকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? কষ্ট হয়ে যাচ্ছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাপ, পায়ে করে পায়ের কাপ, হাতে করে হাতের কাপ, পায়ে করে পায়ের কাপ। সময় থাকতে ও মুসলমান লোগো তোমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান বিরক্ত লাগতেছে নাকি? খেয়াল করেন, এইরকম একটা অবস্থা সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আসলেন? ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুনিয়ার মধ্যে যত আদর্শ হইতে পারে
যত নীতি হইতে পারে সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম নীতি সর্বোত্তম চরিত্র দিয়া আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুগলে সার্চ দিয়ে দেখবেন লন্ডন বা ইংল্যান্ডের যে কি বলে ওইটারে একটা রাষ্ট্রের ওই কি থাকে, আমাদেরটা ডক্টর কামাল লিখেছে, ওইটারে কি কয় সংবিধান। সংবিধান দেশের যে সংবিধান, ইংল্যান্ডের যে সংবিধান, সেই সংবিধান শুরু হয়েছে কি কথার দ্বারায়, ইংরেজিতে লেখা। আমি তো আবার ইংরেজিতে অনেক বড় পণ্ডিত, আমি ওটা বলতে পারি না, আমি বাংলায় বলতেছি শোনেন। যে ওইখানে ইংরেজিতে লেখছে, নিচে ট্রান্সলেট করে দিছে, কয় যে আদর্শ শিক্ষক হিসাবে, আদর্শ বাবা হিসাবে, আদর্শ সমাজ সংস্কারক হিসাবে, আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো জুড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো তুলনা নাই। আদর্শ বাবা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ বাবা, আদর্শ শিক্ষক বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, রাষ্ট্রনায়ক বলবেন আদর্শ রাষ্ট্রনায়কের দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শীর্ষে, যে দিক দিয়ে যাবেন সেই দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শীর্ষে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব দিক দিয়ে শীর্ষে দিয়ে সর্বোত্তম চরিত্র দিয়ে আমার হাবিবকে তোমাদের জন্য প্রেরণ করেছি, তোমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। আমার নবী মানুষের মতো মানুষ বানানোর জন্য ফর্মুলা পদ্ধতি কি ব্যবহার করেছেন আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ নবী মানুষদেরকে দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দেওয়ার সময় মানুষ আস্তে 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 অল্প অল্প করে তার দিকে ভিড়তেছে। এমন একটা সময় বাজান, অনেক লম্বা কথা, আমি আমার সামনের কথাগুলো তাড়াতাড়ি ওইদিকে যেতে চাই, খেয়াল করেন। আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে 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 এক পর্যায়ে আপনারা জানেন হুদাইবিয়া সন্ধি। হুদাইবিয়া সন্ধির পরে 10 বছরের একটা চুক্তি হয়ে গেছে। 10 বছরের একটা চুক্তি কমপ্লিট হয়ে যাওয়ার পর, 10 বছরের একটা চুক্তি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী চিন্তা করলেন বসে বসে করবোটা কি, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাছে একটু চিঠি প্রেরণ করি। সর্বমোট 8 জন রাষ্ট্রপ্রধানের কাছে আমার নবী চিঠি প্রেরণ করেছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে আসছে বাদাম, খেয়াল করেন এদিকে। 8 জন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি প্রেরণ করেছেন। এই 8 জনের মধ্যে একজন হলো হেরাকলা, মানে দ্বিতীয় নম্বরে হেরাকলা বা হেরাক্লিয়াস, রোমের বাদশার কাছে চিঠি পাঠাইছে। রোমের বাদশার কাছে চিঠি পাঠানোর পরে, রোমের বাদশা ছিল খ্রিস্টান। রোমের বাদশা কি ছিল? খ্রিস্টান ছিল। এখন এই রোমের বাদশা তো আসলেই বুদ্ধিমান লোকটা, ওনার এই কথাগুলো পড়লেই মনে হয় যেটা বুদ্ধিমান। বুখারী, সহিহ বুখারীর একদম শুরুতেই আসছে হাদিস। ওই হেরাক্লার কাছে চিঠি পাঠানোর পরে হেরাক্লা বাদশা, রোমের বাদশা, সে বলতেছে, রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, এই মুহূর্তে সৌদি আরবের কোন দল যদি আমার দেশে ভ্রমণরত থাকে বা ব্যবসার কাজে যদি থাকে, তাহলে তাদেরকে টিম ধরে আমার দরবারে উপস্থিত করো। এখন ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ঘটনাক্রমে, আবু সুফিয়ান কে জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। উম্মে হাবিবা একজন স্ত্রী আল্লাহর নবীর, তার বাবা হলো হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তখন আবু সুফিয়ান হযরত হয় নাই, আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই। সেই সময় সে বাদশা গেছে কোথায়? ওই ব্যবসা করার জন্য। ওই আবু সুফিয়ান গেছে ব্যবসা করার জন্য রোমে। তখন ওই রাষ্ট্রের মধ্যে সৌদি আরবের লোক এই 12-14 জন যে টিমে, এই দলের 12-14 জনকে উপস্থিত করেছে বাদশার দরবারে। বাদশার দরবারে উপস্থিত করার পরে ওইখানে বসাই দিচ্ছে সবাইকে সমান করে। এদিক ওদিক দেখতেছেন আমার দিকে। এখন তোমার এত সারাদিন দিকে থেকে আর কত দেখবো, এই ভাবতেছেন নাকি? এইদিকে খেয়াল করেন, আরো দেখেন। এখন ওই লাইন ধরে বসাইছে, তা লাইনটা কেমন? এইরকম না, এইরকম। মানে এই তোমাদের এই টিমের টিম লিডার কেটা? আবু সুফিয়ানকে আমি, তো তুমি একদম পিছনে যাও। টিম লিডারের ভয়ে বা তার চেহারা যদি দেখা যায়, তাহলে হয়তো বা তার দাপটের কারণে মিথ্যা কথাও বললেও বলতে পারে। এই ভয়ে আবু সুফিয়ানকে সবার পিছনে বসাইছে বাদশা। বসানোর পরে আবার জিজ্ঞাসা করতেছে, এই তোমাদের মধ্যে যে লোকটা নবীয়ত দাবি করেছে, বংশের মধ্যে সব থেকে কাছাকাছি এখানে কে? আবু সুফিয়ান বলতেছে, আমি কুরাইশ বংশের আবু সুফিয়ান। আমার কথা কি বুঝতেছেন? এত বড় কথা বলতেছি মাত্র একটা কথা বলার জন্য। এদিক খেয়াল করেন। এখন ওই জায়গায় সামনাসামনি ওই আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতে, বংশের দিক দিয়ে সব থেকে কাছাকাছি কে? আবু সুফিয়ান বলতে, আমি যাব না। হ্যাঁ, তাহলে তুমি বলো।
এই লোকটার বংশমর্যাদা কেমন? ওহুয়া মিন্না যু নাসাবিন, আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট বংশের লোক, তার বংশের কোনো তুলনা হয় না। চাইনার বাপদাদারা রাজা বাদশা ছিল, কোনোদিন কেউ কয় না। এই লোকটার সাগরেদ দিন দিন বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তেছে। বেশি ধনী লোক ইনার সঙ্গে ভিড়তেছে না গরিব লোক ভিড়তেছে? ধনী লোক ভিড়তেছে। এই প্রত্যেকটা কথা কিন্তু মুখস্থ করবেন, এর প্রত্যেকটার থেকে আমাদের উপদেশ আছে, খেয়াল করেন। ও মুসলমান, বাচ্চা জিজ্ঞাসা করতেছে যে এই লোকটা তোমাদেরকে কি বলে, কি করতে বলে আর কি করতে নিষেধ করে। আবু সুফিয়ান বলতেছে উনি আমাদেরকে বলে এক আল্লাহর ইবাদত করো, সমস্ত প্রভুর ইবাদত বাদ দাও, 33 কোটি দেব দেবীর যে পূজা তোমরা করো সবগুলো বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। ও বাজান, খ্রিস্ট ধর্মের মধ্যে 3 খোদার ইবাদত তারা করে। কথা কন, 3 খোদায় বিশ্বাসী। 3 খোদা, আল্লাহ পাক এক খোদা, ঈসা আলাইহিস সালাম এক খোদা, নাউজুবিল্লাহ, ঈসার মা মারিয়াম আর এক খোদা, নাউজুবিল্লাহ বলেন। এই 3 খোদার তারা ইবাদত করে। আর আল্লাহর নবী দাওয়াত দিতেছেন কি যে এক খোদার ইবাদত করো। খ্রিস্টান বাচ্চা মনে মনে চিন্তা করতে, হ্যাঁ এদিকে কিছুটা তো মিল আছে, হিন্দুরা তো দেব 33 কোটি দেব দেবী, সেই তুলনায় আমার তো 3, তা আমারটার কথা তো বলে নেই, ওইটার কথা বলতে যাচ্ছে, যাক সামনে দেখি কি হয়। ইনি আর কি বলে তোমাদেরকে? উনি আমাদেরকে বোঝায় ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ বন্ধ করো। তুমি আরেকজনের চোখের পানির কারণ হয় না, তোমার কারণে যেন আরেকজনের কলিজার থেকে আফসোস না বের হয়। তুমি কাউকে কষ্ট দিবা না, তুমি আরেকজনকে কষ্টের কারণ হবে না। এই রকম ভাবে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা, ইত্যাদি ইত্যাদি। এই নসিহত গুলো করে এই রকম করে একটা একটা করে অনেকগুলো কথা বাচ্চা জিজ্ঞাসা করেছেন। বাচ্চা জিজ্ঞাসা করার পরে এবার বাচ্চা প্রত্যেকটা কথার জবাব দিতেছেন। খেয়াল করেন, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম এই লোকটা তোমাদের মধ্যে কেমন, বংশমর্যাদার দিক দিয়ে কেমন? তোমরা আমাকে বললে যে ইনি সম্ভ্রান্ত বংশের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভ্রান্ত বংশের মধ্যেই নবী প্রেরণ করে থাকেন। আমি ইনজিলের মধ্যে পড়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনজিলের মধ্যে আল্লাহ নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল, তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী ছিল বাজান, জবুরের মধ্যেও ভবিষ্যৎবাণী ছিল। এরপরে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম এই লোকটার পূর্বপুরুষ কেউ রাজা বাদশা ছিল কিনা? তোমরা আমাকে বলেছো যে না, রাজা বাদশা ছিল না। যদি তার পূর্বপুরুষের মধ্যে কেউ রাজা বাদশা থাকতো তাহলে আমি ধরে নিতাম যে ওই বাদশাহীর দাপটে সেও নিজেও নেতা হওয়ার চেষ্টা করতেছে, নিজের নবুয়ত প্রকাশ করে। আসলে নবুয়ত কিছু না, ওই নবুয়তের মাধ্যমে সে পূর্বপুরুষদের রাজত্ব হাসিল করার চেষ্টা করতেছে। কিন্তু পূর্বপুরুষরা কেউ রাজা বাচ্চা ছিল না, তাহলে ওই উদ্দেশ্য এখানে কার্যকর না। আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম ধনী লোক তার সঙ্গে বেশি ভেড়ে না গরিব বেশি ভেড়ে? তোমরা আমাকে বলেছো যে ধনী লোক গরিব লোক বেশি ভেড়ে। নবীদের বৈশিষ্ট্যটাই হলো এরকম যে সবসময়ের জন্য দিনের কান্ডার হিসাবে গরিব মানুষ আগে সামনে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্বাস হইল না? না, দ্বীনের প্রত্যেকটা কাজে সর্ব অবস্থায় ভালো করে লক্ষ্য করে দেখবেন, দ্বীনের প্রত্যেকটা কাজে গরিব মানুষ সামনে থাকে। এটা বুঝাইলেই বুঝতে পারবেন, ভালো করে দেখেন। একজনের প্রত্যেক দিন ইনকাম আছে 1 লক্ষ টাকা, আর আরেকজনের প্রত্যেক দিনের ইনকাম আছে 100 টাকা। এখন এই মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয়েছে, 1 লক্ষ টাকা যেই ব্যক্তি রোজগার করে ওই লোকটা দাঁড়ায় দিছে 10,000 টাকা, আর যেই লোকটা 100 টাকা প্রত্যেক দিন উপার্জন করে ওই লোকটা দাঁড়ায় দিল 10 টাকা। হিসাব করেন, হিসাব করে দেখেন টাকার মান বিবেচনায় ও যে পরিমাণ দিছে এও কিন্তু সেই পরিমাণ দিছে। হ্যাঁ, নকাটির মানুষ তো অঙ্ক বোঝে না, ভালো একটা মানুষ। খেয়াল করেন, ওই লোকটার 1 লক্ষ টাকা পার ডে ইনকাম, 1 লক্ষ 10 ভাগের 1 ভাগ কত? 10,000। আর এই লোকটা 100 টাকা উপার্জন করে প্রত্যেক দিন, ও দিছে 10 টাকা। তাহলে ওর 10,000 টাকা আর এর 10 টাকা সমান সমান না? কারণ এরও উপার্জনের 10 ভাগের 1 ভাগ। তা দেখলে দেখা যায় সাধারণত কে কত দিবা? ওই 10 টাকাওয়ালা না দেখবে হুজুর আমি এই যে, দেখবেন সব সময়ের জন্য সামনে। কথা কর, এদের কম থাকুক কিন্তু ইখলাসের সঙ্গে সবার আগে সে সামনে বেড়ে যায়। এই জন্য গরিব মানুষ এদের অনেক 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 ফজিলত। খেয়াল করেন, বাচ্চা জিজ্ঞাসা করতে আবু সুফিয়ান গরিব মানুষ তার কাছে বেশি সংখ্যক বেড়ে, তার মানে হলো তার অর্থটাই হলো এরকমের
যে ইনি একজন খাঁটি মানুষ, খাঁটি নবী। তুমি যেই সমস্ত চরিত্রের বিবরণ তুমি দিয়েছো, যেই সমস্ত চরিত্রের বিবরণ তুমি দিয়েছো, এই চরিত্রগুলো যদি অবশ্যই তার মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহর কসম করে বলতেছি একদিন আমার পায়ের তলার জমিনও তার করতলে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে বের হওয়ার সময় আবু সুফিয়ানের শাগরেদরা জিজ্ঞাসা করতেছে, আপনি দুই একটা কথা মিথ্যা কথা বলতে পারবেন না? একটু ঘুরে ফিরে বলবেন। বাদশা প্রভাবিত হয়ে গেছে আপনার কথায়, আর এই বাদশা যদি মুহাম্মাদের মুরিদ হয়ে যায়, আমাদের আর ইজ্জতই থাকবে না। আপনি একটু ঘুরে ফিরে কথা বলবেন না? আবু সুফিয়ান একটা কথা বলেছিল, ঐতিহাসিক কথা, ভালো করে লক্ষ্য করেন, খুব কঠিন ভাবে লক্ষ্য করতে হবে। আবু সুফিয়ান যে ঐতিহাসিক কথাটা বলল সেটা হলো, আমি বারংবার চেষ্টা করেছিলাম একটা মিথ্যা কথা বলার, দুই একটা মিথ্যা কথা বলার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভয় হয় কোনো না কোনো দিনে কথা গোপন থাকবে না, একদিন না একদিন প্রকাশ পেয়ে যাবে, আর সেদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে, মানুষ যুগ যুগ ধরে বলতে থাকবে যে কুরাইশ বংশের সন্তান আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছে। কুরাইশ বংশের সন্তান আবু সুফিয়ান নিজের স্বার্থে মিথ্যা কথা বলেছে।